দরজ করে দূরে থাকো, যাও যাও যাও। রিয়েলিটি শো রিয়েলিটি শো রিয়েলিটি শো রিয়েলিটি শো রিয়েলিটি শো রিয়েলিটি শো। আবে চুপ লেওরা, তোদের জন্য ফেসবুক খোলাই যাচ্ছে না। ফেসবুক খুললেই শুধু রিয়েলিটি শো রিয়েলিটি শো রিয়েলিটি শো রিয়েলিটি শো। তোরা রিয়েলিটি শোতে যাচ্ছিস নাকি মাছের বাজারে যাচ্ছিস? শালা মাছের বাজারেও মাছালারা এত চেঁচায় না। আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে। হ্যাঁ, বাড়া সব থেকে বড় রিয়েলিটি শো। চলো দেখি এই রিয়েলিটি শোতে কে কে যাচ্ছে। আমি ড্যানি ও মিয়া খালিফা ও সানি লিওন। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের উবের চলে এসেছে। বাংলার সব থেকে বড় রিয়েলিটি শোতে যাচ্ছ, তাও আবার উবের বুক করে? কেন কোম্পানির বাজেট কি কম নাকি? আর এটা না আমার কাকার বিয়ের ট্রলি গাইস। কাকার বিয়ের ট্রলি নিয়ে ভাইজি যাচ্ছে হানিমুনে। পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে যে আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বিগ বসের মতন একটা শো। হ্যাঁ বাড়া, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন তো সব বোকাচোদা। তোরা কখন কোথায় হাঁকছিস তার খবর রাখবে। রাগ করলা? ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বিগ বসের মতন একটা শো। আরে বিগ বসের মতন না, তোমরা বিগ বসেই যাচ্ছ। সালমান খান তো দার্জিলিং এ গিয়ে বসে আছে, যাও ওনারটা হালকা করে চুষে দাও, এই সরি চেটে দাও, মানে পা পা চাটলে তবে তো বলিউডে চান্স পাবে, তাই না? বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। দেখ আলবাল বকিস বক, কিন্তু নিজেকে ক্রিয়েটার বলে দাবি করিস না। সারাদিন তো এই ছেলে ওই ছেলের বিচি ধরে ঝুলিস। তা তোর ভেড়ার খবর কি? কই তাকে তো দেখছি না। সবাইকে নিয়ে আর ভিডিও করা হয় না এখন, সবাইকে নিয়ে ভিডিও করি। কেন বনু, হৃদয়ের প্রতি এত অনাবিচার কেন? বুঝলি পৃথিবীতে না কোনো ভালো মানুষের দাম নেই। যে হৃদয় তোর বাড়ির বাথরুম পরিষ্কার করছে, রান্না করে দিচ্ছে, জামা কাপড় কেচে দিচ্ছে, হাত দিয়ে বসছে, জল তুলে দিচ্ছে, সেই হৃদয়কেই তুই ভুলে যাচ্ছিস। এখন একটা হৃদয়কে নিয়ে ভিডিও করি, কি গো কেমন লাগছে? আমরা তো ধরে ফেলেছি, যেই না ট্রেন থেমে গেছে অমনি ব্যাগপত্র নামানোর জন্য হৃদয়কে মনে পড়ে গেছে। একটা কথা বলবো তোমাদের তিনজনের বয়ফ্রেন্ডরা ব্যাগ টেনে নিয়ে এসেছিল বলে তার জন্য ওরা কুলি হয়ে। হ্যাঁ বড়া, কে বলছে রে ওদেরকে কুলি? ওদেরকে একটু সম্মান দিয়ে কথা বল। ওরা হলো এক একজন বাড়ির চাকর। দ্যাটস ওয়াই আমাদেরকে এরকম টাইপের একটা দলিল মতন দেখ। ওরে অবলা প্রাণী, ওটাকে বলে স্ট্যাম্প পেপার। যদিও তোদের কি দোষ বল, তোরা তো স্কুলে যেতিস মিড ডে মিল খেয়ে ছেলে চড়াতে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে, কি লেখা আছে তোমাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আরে দিদি তোমাকে বলতে হবে না, আমরা সব বুঝতে পেরে গেছি ওখানে কি লেখা আছে। তোমরা যে কজন গেছো তোমরা তো সব ভালো ক্যারেক্টারের মানুষ, তাই আগে থেকে ডিসক্লেমার দিয়ে রয়েছে যে কদিন ওখানে থাকবে সে কদিন শারীরিক সম্পর্ক করা নিষেধ। আরে হৃদয়, তুই এত কষ্ট পাস না, আসার সময় সুমি তোকে গোল্ডেন গাছি থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আজকে খুশির দিনে তোমারই আগমন। আরে তুই তো এতেই খুশি হয়ে গেলি? এই কটা দিন নয় হাত দিয়ে চালিয়ে নে, তারপর নয় হরলিক্স খাবি। একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। এলএসএস অ্যারিনা কি কুইন হু? না তুই কুইন না, তুই হলি শ্যাওড়া গাছের পেঁদনি। রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা। এই জন্যই বলে যে যেমন তাকে সেই জায়গায় পাঠানো দরকার। বা এই রিয়েলিটি শোটার যে মালিক সে ভেবেছিল প্রতিদিন মানুষ এদেরকে এত এত গালাগালি দেয়, তাই আমরা এমন একটা জায়গায় এদেরকে তুলবো যেন মানুষও দেখে বলে এরা গালাগালিতেই শ্রেষ্ঠ। কিন্তু না কাকা, তুমি বুঝতে একটু ভুল করেছো। দেখো তুমি কাদেরকে নিয়ে গেছো। তুমি এদের খাইয়ে পরিয়ে একটু হাইপ বাড়ানোর চেষ্টা করলে, কিন্তু না পড়া সেটা তো আর হলো না। এরা জঙ্গলেই ঠিক আছে। আমি অশিক্ষিত মূর্খ, কখনো পড়াশোনা করিনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রেজাল্ট। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার এইচএস এর রেজাল্ট 98, 92। সে কি 98 পেয়েছো মানে? আর 2 নম্বর পাওনি কেন? কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটার কালি পুরাই গেছিল। এলএসএস এরিনা এটা কোথায় দেখানো হবে? এটা কিন্তু একটা টিভি শোতে দেখানো হবে। যা বড়া, টেলিভিশনে দেখাবে মানে? তাহলে তোরা সেলিব্রিটি হয়ে গেলি তো। স্মাইল বাংলাতে পুরোটা দেখানো হবে। তা বলছি এটা কোন চ্যানেল রে? এটা কি ক্রমে দেখতে হয় নাকি? समझ रहे हो? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো।